বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। দেশের প্রয়োজনে আরও বড় পরিসরে কাজ করতেও আগ্রহের কথা জানান তিনি। মঙ্গলবার দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে এই ঘোষণা দেন তিনি। আগামীতে সিলেট জেলা স্টেডিয়ামের মতো মাঠগুলোকে বিশ্বের উন্নত স্টেডিয়ামের আলোকে একই গ্রাউন্ডে ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন খেলার উপযোগী করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এছাড়া জেলা পর্যায়ে বয়সভিত্তিক প্লেয়ার বাছাই ও তুলে আনার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। বুলবুল বলেন, বাংলাদেশ দল ভালো করছে, আগামীতে আরও উন্নতির জায়গা আছে। বাংলাদেশের সবথেকে বেশি বৃষ্টি হয় সিলেটে, এবং সেটা মাথায় রেখে কিন্তু আমার বয়স হচ্ছে এই ক্রিকেট বোর্ডে হচ্ছে 3 মাস। সো এই সমস্যাগুলো দেখছি, এবং এগুলো এত এসেনশিয়াল এবং এত হাই প্রায়োরিটি, এগুলো আমাদের বুঝতে হবে এবং কাজ যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দিতে হবে। কেননা আমাদের ক্রিকেট খেলার স্কিল কিন্তু বাড়াতে হলে অবশ্যই আমাদের 12 মাস ক্রিকেটারদের ব্যস্ত রাখতে হবে। আর এখানে ব্যাপার হচ্ছে যে আমরা শুধুমাত্র যেটা লক্ষ্য করছি যে জাতীয় দলের খেলোয়াড় বা সিলেট জাতীয় দলের জেলা বা বিভাগীয় দল না, যেভাবে একটা আন্ডার-19 থেকে এজ গ্রুপ থেকে কীভাবে আন্ডার-19 থেকে কীভাবে তারা জাতীয় জেলা দলে খেলবে, সেই লক্ষ্যে কিন্তু আপনি যদি দেখেন তাহলে প্লেয়ারের সংখ্যা অনেক বেশি, এবং সেই সংখ্যা যদি আমরা এবং ভালো রাখতে পারি বা রাখতে চাই, আমাদের অবশ্যই ফ্যাসিলিটি ডেভেলপ করতে হবে। এটা আমার কাছে মনে হয় এটা আমাদের সবথেকে প্রায়োরিটি নাম্বার 1 হওয়া উচিত, এবং সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাব। আমরা কালকে আমাদের ফাহিম ভাই অলরেডি ডিক্লেয়ার করেছে বোর্ডের পক্ষ থেকে যে অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ ইলেকশন করব, এবং প্রপার ইলেকশনই করব। এখানে সভাপতি ইলেকশন হয় না, এখানে ডিরেক্টরের ইলেকশন হয়, সেটা প্রথম লক্ষ্য, এবং সেখানে থাকার চেষ্টা করব। পরবর্তী যদি সুযোগ হয় আমি চেষ্টা করব যেভাবেই হোক বাংলাদেশকে সার্ভ করার জন্য। মাঠ এবং খেলোয়াড়, এই যে দুটো সম্পর্ক, এই সম্পর্ক যখনই দেখবেন যে মাঠের সংখ্যা বেড়ে গেছে, প্লেয়ার সংখ্যা কমে গেছে, তখন দেখবেন যে ক্রিকেট ডিটেরিওরেটিং। আর যদি দেখেন যে খেলোয়াড়ের সংখ্যা বেশি, মাঠ কম, তার মানে ক্রিকেট পপুলারিটি পাচ্ছে। সো এই জিনিসটা লক্ষ্য রেখে কিন্তু আমাদের যে প্রাইমারি লক্ষ্য, সেটা কিন্তু হয়তো সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম বা সিলেট জেলা স্টেডিয়ামের মতো মাঠ আর করা সম্ভব না, কিন্তু আমরা চেষ্টা করবো ছোট ছোট যে জায়গাগুলো আছে সেখানে খেলা বা প্র্যাকটিস, মানে এটা তখনই সম্ভব হবে। এটা দেখেন, ঢাকার থেকে যদি আমরা সমস্যা দেখি তাহলে হয়তো কয়েকশো সমস্যা হবে, কিন্তু আমরা যখন যে প্ল্যানটা করছি যে রিজিওনাল ক্রিকেট সেন্টার করার চিন্তা করছি, যে ক্রিকেট সেন্ট্রালাইজেশনের জন্য, সেটা যদি আমরা করতে পারি তাহলে সিলেট এখান থেকে যারা ক্রিকেট দেখবে তারা হয়তো ছোট ছোট জায়গা দেখবে যেখানে আমাদের কাছে আসবে, বা তার নিজেরাই উদ্যোগ নিয়ে প্র্যাকটিস ফ্যাসিলিটি কীভাবে বাড়ানো যায়, স্কুলের ব্যাকইয়ার্ডে কীভাবে ক্রিকেট ফ্যাসিলিটি বাড়ানো যায়, একটা ছোট জায়গায় কীভাবে একটা স্কুল বা এজ গ্রুপের খেলানো যায়, তখন সেই দিকে আমরা ফোকাস দিতে পারবো। তবে এটা সম্পূর্ণ নির্ভর করছে যখন আমরা রিজিওনাল সেন্টারগুলো তৈরি করে ফেলবো ইনশাআল্লাহ, তখন তাদের যে অনুরোধ বা তাদের যে ফাইন্ডিংসগুলো আসবে সেগুলোর উপরে কাজ করতে হবে। এবং এটা বলার কারণটাই